আমাদের ছোটোবেলার সময়কালে আমার পুরনো পাড়ায় বা পুরনো অঞ্চলে এত ঘরবাড়ি বা এত মানুষের বসবাস ছিল না। তখনও আমাদের অঞ্চলে ইলেকট্রিক আসেনি। আমাদের অঞ্চলের বাড়িগুলোতে রাতের অন্ধকারের হাত থেকে বাঁচতে তখন আমাদের ঘরে ঘরে যে সামগ্রীগুলো ব্যবহৃত হতো সেগুলো হলো হ্যাজাক, হারিকেন, কুপি বা লম্ফ। এগুলো জ্বালানো হতো কেরোসিন তেলের মাধ্যমে। এখনকার নতুন প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়েরা হয়তো এসবের নামই শোনেনি। এবার মূল ঘটনার প্রসঙ্গে আসি। আমি যে দিনটার কথা এই মুহূর্তে উল্লেখ করতে চলেছি সেদিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন। আমাদের বাড়িতেও সেদিন লক্ষ্মী পুজো হয়েছে। আমাদের পাড়ার আমার বয়সী ছোট ছোট বন্ধু বান্ধবীরাও পুজোর দিন সন্ধ্যা থেকে সকলে আমাদের বাড়িতে উপস্থিত ছিল। বেশ ঘটা করে পুজোর পর সবাই মিলে প্রসাদ খাওয়ার পর বন্ধুরা সকলে যখন বাড়ি চলে গেল তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। সে সময় রাত 8টা মানেই অনেক রাত। মোটামুটি রাত 9টার মধ্যে সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। আমাদের বাড়িতেও সবাই মিলে ভালো রকম ভুরিভোজের পর আনন্দ হই হুল্লোড়ের শেষে আমাদের মধ্যেও ঘুমাতে যাবার তোড়জোড় শুরু হয়ে গেল। ছোট কাকু বললেন, আজ আমি ছাদে শোব। আমরা সে সময় প্রায়শই ছাদে মশারি টাঙিয়ে শুয়ে পড়তাম। উন্মুক্ত ছাদে অনবরত আরামদায়ক শীতল হাওয়ায় শোবার মজাটাই আলাদা ছিল। তাই ছোট কাকু ছাদে যাবে শুনে আমরা অর্থাৎ আমি আর দাদাও ছাদে শোবার জন্য জেদ ধরলাম। তা মঞ্জুরও হলো। 3জনে বিছানাপত্র নিয়ে চললাম ছাদে শুতে। তখন কি আর জানতাম ছাদে সেদিন আমার জন্য কী রহস্য অপেক্ষা করে আছে এবং সেদিনই আমার শেষ ছাদে শুতে যাওয়া।